আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সংক্ষেপে আজকে 10টি বেদাত আলোচনা করব এবং এই বেদাতগুলো আকীদা সংক্রান্ত বেদাত। 1 নম্বর যে বেদাত সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বত্র বিরাজমান মনে করা। এটা একটা বড় ধরনের আকীদাগত বেদাত যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান। এই আকীদা অধিকাংশ ভাই বোন আমাদের সমাজে আমাদের দেশে পোষণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বত্র বিরাজমান নন। তার এলেম, তার জ্ঞান, তার ক্ষমতা, তার শক্তি, তার শ্রবণ শক্তি, তার দৃষ্টিশক্তি এগুলো সর্বত্র বিরাজমান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সর্বত্র বিরাজমান নন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যে আল্লাহর উপরে আমরা ঈমান আনি আল্লাহর সকল নাম এবং গুণাবলী সহকারে। আল্লাহর নাম এবং গুণাবলীগুলো সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন। এই ব্যাপারে অসংখ্য কোরআন এবং হাদিসের দলিল রয়েছে। আমরা কয়েকটি সংক্ষেপে আলোচনা করব। কোরআনে কারিমে একই আয়াত আল্লাহ পাক 7 বার বলছেন। সূরা আল আরাফের 54 নম্বর আয়াত, সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, সূরা রাদের 2 নম্বর আয়াত, সূরা তাহার 5 নম্বর আয়াত, সূরা আল ফুরকানের 59 নম্বর আয়াত, সূরা সাজদার 4 নম্বর আয়াত, সূরা আল হাদীদের 4 নম্বর আয়াত। একই আয়াত 7 বার আল্লাহ পাক এই 7 আয়াতে বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর উঠেছেন। আল্লাহ পাক আরশের উপর উঠেছেন। আল্লাহর আরশ আছে, তবে আল্লাহর আরশটা কেমন আমরা জানি না, কারণ আমরা দেখি নাই। আল্লাহর আরশ আল্লাহ যতটুকু বর্ণনা দিয়েছেন এর বাইরে আমরা আর কিছু জানি না। আল্লাহ পাক আরশের উপর উঠেছেন, আল্লাহ আরশের উপরে আছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর সমাসীন নন। এখানে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমাসীন নন, আল্লাহ আরশের উপরে সীমাবদ্ধ নন। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে, আল্লাহর আকীদার বিষয়গুলো খুবই সূক্ষ্ম বিষয়। আল্লাহ যেইভাবে যতটুকু বলছেন ঠিক ততটুকু বলতে হবে, এর থেকে এক জাররা বাড়ানো যাবে না, কমানো যাবে না, কারণ এগুলো সব গায়েবের বিষয়, ইলমে গায়েবের বিষয়, আমরা কেউ দেখিও নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ রাব্বুল আলামিনের আরশ দেখেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের কোনো বিস্তারিত বর্ণনা যে আমি এরকম এরকম দেখছি আল্লাহর আরশ, এরকম কোনো বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেন নাই। তাহলে আল্লাহ যতটুকু জানাইছেন আমাদেরকে ঠিক ততটুকুর উপরে ঈমান আনতে হবে। এর থেকে বেশি প্রশ্ন করা যাবে না, বেশি যুক্তি দেওয়া যাবে না, বেশি আকল খাটানো যাবে না, বেশি চিন্তা গবেষণা করা যাবে না। ঠিক এই ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আল্লাহ যতটুকু বলছেন ঠিক ততটুকু ঈমান আনতে হবে। তা আল্লাহ বলছেন তিনি আরশের উপরে উঠেছেন, বাস আলহামদুলিল্লাহ আল্লাহ আরশের উপরে উঠছেন। এখন যদি বলেন যে না, আল্লাহ তো এই প্রত্যেক রাত্রিতে শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন, তাহলে আল্লাহ আরশের উপরে থাকলে আবার প্রথম আকাশে নেমে আসেন। আবার প্রথম আকাশে যখন আল্লাহ শেষ রাত্রিতে নেমে আসেন, শেষ রাত্রি তো পৃথিবীতে 24 ঘন্টাই থাকে, তাহলে আল্লাহ তো আর আরশে উঠতেই পারেন না, নাউজুবিল্লাহ। অর্থাৎ এই যে অনেক চিন্তা গবেষণা করলে অনেক ধরনের প্রশ্ন উঠবে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ওয়াসসুআলু আনহু বিদআহ। এই ব্যাপারে কোনো প্রশ্ন, কোনো গবেষণা, কোনো চিন্তা করা যাবে না। আল্লাহ বলছেন আল্লাহ আরশের উপর উঠছেন, বাস আল্লাহ আরশের উপর উঠছেন। আমার কাজ হলো এটা বিশ্বাস করা। এরপরে সূরা আল মাআরিজের 4 নম্বর আয়াত, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, আল্লাহর মালাইকারা জিবরিল আল্লাহর দিকে উপরের দিকে উঠেন। তা'রুজু মানে উপরের দিকে উঠেন। তাহলে তারা উপরে উঠেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন উপরে, এজন্য উপরে উঠেন। বার রাফাহুল্লাহু ইলাইহি, সূরা আন-নিসার 158 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উপরের দিকে তুলে নিছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উপরে তুলে নিছেন। সূরা আল বাকারার 144 নম্বর আয়াত। কিবলা পরিবর্তনের আগে যারা হজে গেছেন মসজিদে জুল কিবলাতাইন দেখছেন, কিবলা পরিবর্তনের মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে
কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। কেন আকাশের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন আকাশে, আর ওহীটা আসবে আকাশের থেকে, জিবরিল আলাইহিস সালাম আসবেন আকাশের থেকে, এজন্য আকাশের দিকে তাকাচ্ছিলেন বারবার। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন ফেরদাউসটা চাইবা। সুবহানাল্লাহ। কারণ ফা ইন্নাহু আওসাতুল জান্নাহ, কারণ জান্নাতের সবচাইতে উন্নত, সবচাইতে দামি, মূল্যবান জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। ওয়া ফাওকাহু আরশুর রহমান, জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফেরদাউসে থাকলে আল্লাহকে বেশি দেখা যাবে, কারণ আল্লাহর একেবারে নিকটে থাকবে। জান্নাতুল ফেরদাউসটা আল্লাহর আরশের নিকটবর্তী, মানে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ বেশি হবে। এজন্য জান্নাতুল ফেরদাউস সবচাইতে দামি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ আরশের উপরে উঠেছেন, আরশ জান্নাতেরও উপরে, আল্লাহ রাব্বুল আলামিন উপরে অবস্থান করেন। আচ্ছা, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন দিকে হয়েছে? আমরা সবাই জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আকাশে নেওয়া হয়েছে, দ্বিতীয় আকাশে নেওয়া হয়েছে, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভেদ করে তারপরে সিদরাতুল মুনতাহা গেছেন। এগুলো সব উপরের দিকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আরশে উপরের দিকে সিদরাতুল মুনতাহা নেওয়া দরকার ছিল না। মেরাজটা তো জমিনেই, এখানেই হতে পারত। এরপর মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, এক সাহাবী, তিনি মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার দাসীকে একদিন একটা থাপ্পড় দিয়েছিলেন। দেওয়ার পরে তার মনে খুব আঘাত লাগলো যে দাসীটা কাঁদতেছে, তিনি চাইলেন দাসীটা আজাদ করে দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ, দাসী তুমি বলো আল্লাহ কোথায়? তো দাসী বলল, ফিস সামা, আল্লাহ উপরে, আল্লাহ আকাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনা, আমি কে? আমতা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আপনি ওই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, দাসীটাকে আজাদ করে দাও, সে তো একটা মুমিন, মুমিনা মহিলা। সুবহানাল্লাহ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের সার্টিফিকেট দিয়েছেন। দুইটা প্রশ্ন করছেন। প্রথম প্রশ্নটা আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দ্বিতীয় প্রশ্নটা আমি কে? তাহলে আল্লাহ কোথায়, এই প্রশ্নটার সঠিক উত্তর দিছে এই দাসী, ফিস সামা, আকাশে বলছেন। তাহলে এখানে এই হাদিসে স্পষ্ট হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আমাদের আকীদা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ আকাশে আর আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। এখন এই ব্যাপারে একটা প্রশ্ন উঠেছে, মানে যে কারণে বলা হয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা যারা বলেন তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন বা এটার কেন বলেন, দলিল কি? তো দলিল হলো কোরআনে কারিমে কিছু আয়াত আছে, যে আয়াতগুলোতে আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সাথে আছি। যেমন আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। ওয়াল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তারপরে আল্লাহ মুহসিনিনদের সাথে আছেন, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। তারপরে সূরা কাফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের ঘাড়ের নিকট, ঘাড়ের যেই ওয়ারিদ অর্থাৎ সূক্ষ্ম যেই রগটা আছে সেখান থেকেও আমি আরো নিকটে। তারপরে মুসা আর হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠিয়ে আল্লাহ বলেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা, তোমরা দুইজনে যাও ফেরাউনের কাছে, ভয় করিও না, আমি তোমাদের সাথে আছি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন আমি সাথে আছি, সাথে আছি, এখন এটার দ্বারা কেউ কেউ বুঝছেন যে আল্লাহ তো মানুষের সাথেই আছেন, সব জায়গায় আছেন, মানুষ যেখানে আল্লাহ সেখানে আছেন। এই আয়াতে কারিমাগুলোতে যতগুলো আয়াতে মাআকুম, আমি তোমাদের সাথে আছি, এই সাথে থাকা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। আল্লাহ পাক বান্দার সাথে থাকেন কিভাবে? বিল ইলমি ওয়াল কুদরাতে, আল্লাহ ইলম সহকারে, কুদরত সহকারে বান্দার সাথে থাকেন। অর্থাৎ বান্দা কোথায় যায়, কি করে না করে, কি বলে, তার মনে কি চিন্তা করে, এই সব কিছু আল্লাহর ইলমে আছেন। আল্লাহ এই ইলম সহকারে তার সাথে থাকেন। বিল কুদরা, আল্লাহ সমস্ত ক্ষমতা নিয়ে তার সাথে থাকেন। অর্থাৎ বান্দাকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আল্লাহ করতে পারেন, এই ক্ষমতা নিয়েই আল্লাহ তার সাথে থাকেন।
অর্থাৎ সাথে থাকা মানে আল্লাহ স্বয়ং জাতিভাবে তার সাথে সাথে ঘুরেন না, আল্লাহ রাব্বুল আলামিন এলেম এবং কুদরত সহকারে তার সাথে থাকেন। এটা হলো আল্লাহর সাথে থাকা, এটা মাইয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ সিফাত, যে আল্লাহ আরশে থেকে, আকাশে থেকে আবার বান্দার সাথে থাকেন। এটা আল্লাহর একটা আলাদা সিফাত, আল্লাহর একটা ক্ষমতা। এটা আর কারো পক্ষে এই ক্ষমতা সম্ভবপর নয়। আর এই আয়াতগুলো, যে আয়াতগুলো আল্লাহ আমি তোমাদের সাথে আছি, এই আয়াতগুলো তেলাওয়াত করলে, মাঝখানের অংশ একটু তেলাওয়াত করলে বোঝা যাবে তোমাদের সাথে আছি, কিন্তু যখন এই আয়াতটা কেউ তেলাওয়াত করবেন তখন পুরাটা তেলাওয়াত করে দেখবেন আল্লাহ পাক এই একই আয়াতের মধ্যে কিভাবে আল্লাহ সাথে থাকেন সেটার ব্যাখ্যা আল্লাহ করে দিয়েছেন। যেমন মুসা আর হারুনকে আল্লাহ পাক ফেরাউনের কাছে গিয়ে যেতে বলে, আল্লাহ বলছেন লা তাখাফা ইন্নানি মাআকুমা, তোমরা ভয় করিও না, আমি তোমাদের সাথে আছি। আসমাউ ওয়া আরা, সাথে আল্লাহ বলছেন আমি সব কিছু শুনি এবং সব কিছু দেখি। তাহলে আল্লাহ মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের সাথে কেমনে থাকবেন? শোনার মাধ্যমে, দেখার মাধ্যমে তাদের সাথে থাকবেন। এইভাবে দেখবেন যে আয়াতে আল্লাহ বলছেন তোমাদের সাথে থাকি, শেষে আল্লাহ বলছেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ খবর রাখেন। এই আল্লাহর খবর রাখার মাধ্যমে আল্লাহ সাথে থাকেন। এইভাবে প্রত্যেক আয়াতে এইভাবে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন। তাহলে এই ব্যাপারে আমাদের প্রথম বিষয়, 1 নম্বর যে বেদাত, সেটা হলো আমরা মূল এই আকীদা থেকে অনেকে না বোঝার কারণে সরে গিয়েছি। এটা একটা বহুল প্রচলিত বেদাত।